নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, শীত তো চলে এলো, তাই আমি এই শীতে স্পেশাল ফুলকপির পরোটা নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এই ফুলকপির পরোটাটি এত নরম আর ভিতর থেকে পুরে একদম ঠাসা থাকে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। এই দেখুন বন্ধুরা, পরোটাটা ভেতর থেকে একদম পুরে ঠাসা আর খুব সুন্দর নরম তুলতুলে হয়। এখানে আমি পরোটা বানানোর জন্য বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা ময়দার সাথে খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এখানে আমি 1 বাটি কুসুম গরম জল নিয়েছি। জলটা আমি অল্প অল্প করে ময়দার সাথে দিয়ে একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, এখানে জলটা অবশ্যই কুসুম গরম হতে হবে, এর চেয়ে বেশি গরম হলেও চলবে না এবং ঠান্ডা হলেও চলবে না। এখানে আমার 2 বাটি ময়দার জন্য 1 বাটি জল লেগেছে। এরপর ময়দাটাকে হাত দিয়ে খুব সুন্দর করে দলে নেব। ময়দাটা হাত দিয়ে দলে নেওয়ার পর ডোটা ঠিক হাতের মধ্যে এইভাবে চিটে আসবে। এরপর আমি 2 চামচ সাদা তেল নিয়েছি। তেলটা আমি ময়দার গায়ে খুব সুন্দর করে লাগিয়ে নেব, আবার একটু দলে নেব। এই দেখুন বন্ধুরা, তেল দিয়ে কিছুক্ষণ দলে নেওয়ার পর আর হাতের মধ্যে চিটে আসছে না। ময়দার সাথে তেলটা খুব সুন্দর সেট হয়ে গেছে আর ময়দাটা ঠিক এরকম নরম হবে। এরপর ময়দার ডোটা সাইডে রেখে ফুলকপির পুরটা বানিয়ে নেব। সেজন্য আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের ওপর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম তেলের ওপর ছোট করে কেটে রাখা ফুলকপি। খুন্তি দিয়ে ফুলকপিটা একটু নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর কড়ার বীজঘানটা আমি খুন্তিতে একটু ফাঁকা করে নিয়েছি আর অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলের ওপর দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা আবারও একটু খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে আদা থেকে আদার কাঁচা গন্ধ চলে গেলে ফুলকপির সাথে আদাটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা এখানে তেলে ফোড়ন দেওয়ার পর আদা কুচিটা ভেজে নেবেন। আমার একটু ভুল হয়ে গিয়েছে, ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি ফুলকপি ভাজার বীজখানে আমি আদাটা ভেজে নিলাম। আপনারা এখানে তেলে ফোড়ন দেওয়ার পর আদাটা ভেজে নেবেন, তারপর ফুলকপিটা দিয়ে দেবেন। এই দেখুন বন্ধুরা, এখানে ফুলকপিটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর ফুলকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাটা খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে ফুলকপির সাথে মিশিয়ে নিলাম। এখানে মশলাটা যাতে আমার খুব সুন্দর কষানো হয়, সেজন্য আমি উপর দিয়ে অল্প একটু জল দিয়ে আবারও খুন্তি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। মশলাটা কপির সাথে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর চাপা খুলে দেখলাম ফুলকপির ডাঁটাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি আরেকটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিলাম। এখানে বাইন্ডিংয়ের জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ। আলু সেদ্ধটাও আমি কপির সাথে খুব সুন্দর করে খুন্তি দিয়ে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আলুর সাথে কপিটা খুব সুন্দর বাইন্ডিং এসে গিয়েছে। সবশেষে দিয়ে দিলাম উপর দিয়ে ধনেপাতা কুচি। এটা অপশনাল, কারো যদি ভালো না লাগে নাও দিতে পারেন। ধনেপাতা কুচিটা কপির সাথে একটু নেড়েচেড়ে একটা প্লেটের ওপর আমি তুলে নিলাম। এদিকে ফুলকপির পুরটা বানাতে গিয়ে ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। প্রথমে ময়দাটা আমি হাত দিয়ে একটু দলে নিলাম। দলে নেওয়ার পর আমরা রুটি বানাই যে সাইজের লেচি কাটি, সেই সাইজের আমি অল্প অল্প করে লেচি কেটে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটি শেয়ার করে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, একে একে লেচিগুলো আমার কাটা হয়ে গেছে আর এখানে আমি নিয়ে চলে এসেছি আমার রুটি বেলার জায়গাটি। প্রথমে আমি চামচে করে একটু তেল নিয়ে নিলাম। তেলের ওপর আমি একটা লেচি নিয়েছি, উল্টে পাল্টে লেচির গায়ে তেল লাগিয়ে নিলাম। এরপর আমি আমাদের সাধারণত বাড়িতে যে সাইজের রুটি বানাই ঠিক সেই সাইজের একটা রুটি বেলে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর রুটির বীজখানে আমি কিছুটা ফুলকপির পুরটা দিয়ে দিলাম। বীজখানে ফুলকপির পুরটা দেওয়ার পর একটা ছুরির সাহায্যে কিছুটা ছাড়া ছাড়া রুটির 4 সাইড আমি কেটে নেব। বন্ধুরা, আমার মতো আপনারা কে কে এই শীতকালের ফুলকপির পরোটা ভালোবাসেন এবং ফুলকপির যে কোনো সবজি ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই শীতের অন্য কোনো ফুলকপির যদি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি আপনাদের সামনে আপনাদের পছন্দের রেসিপিটি তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। এখানে আমার রুটির 4 সাইড কাটা হয়ে গেছে, উপর দিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। এরপর পুরের ওপর একে একে রুটির পাট আমি চাপিয়ে দেব। বন্ধুরা, পরোটার মধ্যে পুর ভরার প্রসেস আপনারা এটাও করতে পারেন, অথবা আলুর পরোটা বানাতে সময় সাধারণত আমরা যেইভাবে পরোটার মধ্যে আলুর পুরটা দিয়ে থাকি সেই প্রসেসেও আপনারা পুরটা ভরতে পারেন। আপনাদের যার যেই প্রসেসটি সুবিধে বলে মনে হবে আপনারা সেই প্রসেসে পুরটা ভরে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, পুরোপুরিভাবে পুরটা চাপা পড়ে গেছে, কিন্তু পিছন দিকে এক পাটের মধ্যে পুরটা পড়ে আছে, আপনারা তো দেখতে পেলেন। এরপর হাত দিয়ে আমি পুরটাকে পুরোপুরিভাবে বিছখান করে দেব, যাতে বেলতে সময় কোনোভাবে না চাপ পড়ে বেরিয়ে আসে। ঠিক এই প্রসেসে হাত দিয়ে চেপে চেপে এই দেখুন বন্ধুরা, এখানে আমার পুরটা পুরোপুরিভাবে হাত দিয়ে চেপে ভরা হয়ে গেছে। এরপর আমি একদম হালকা হাতে চাপ দিয়ে একটু সময় নিয়ে গোল করে পরোটাটা বেলে নেব। আমাদের বাড়িতে যে কোনো পুরে ভরা পরোটা ছাড়া গোল পরোটা হয় না। এমনি সাধারণত 3 কোনা পরোটা হয় বাড়িতে। আপনাদের বাড়িতেও কি এরকম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরোটাটা গোল করে বেলে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে আসলে বেলে রাখা পরোটাটা তাওয়ার ওপর দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে 4 সাইড দিয়ে 1 চামচ সাদা তেল ছড়িয়ে দিলাম। আবারও পরোটাটা খুন্তি দিয়ে আমি উল্টে দিলাম। ঠিক সেম প্রসেসে উল্টে পাল্টে লাল লাল করে পরোটাটা ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। আর পরোটার কালারটাও দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে। এখানে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের ওপর পরোটাটা তুলে নিলাম। বন্ধুরা, এখানে আমি বাকি 3টে পরোটাও সেম প্রসেসে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, পরোটাগুলো দেখতে কত সুন্দর লেগেছে। দেখলেই মন যাবে খেতে। সত্যি বলছি বন্ধুরা, পরোটাগুলো খেতে অসাধারণ লেগেছে, একদম নরম স্পঞ্জি তুলোর মতো। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।